পুরে রথে জমজমাট মায়াপুর ইসকনের রথযাত্রায় চৈতন্যধামে মহা ধুমধাম করে সেখানে পালন করা হয়। প্রত্যেক বছরই আমরা দেখি রথযাত্রায় নজর কাড়ে ইসকনের রথ। আর আজ সরাসরি ইরন রয়েছেন এই মুহূর্তে মায়াপুর থেকে। ইরনের থেকে একবার জানতে চাইবো, ইরন, সকাল থেকে চৈতন্যধামের ছবিটা কেমন? প্রথমেই তোমাকে এবং সকল নিউজ 18 বাংলার দর্শককে রথযাত্রার অসংখ্য শুভেচ্ছা। ইসকনে রয়েছি মায়াপুর ইসকন, আর মায়াপুর ইসকনে রথযাত্রার একটা ঐতিহ্য রয়েছে। এখানে বলা হয় ভক্তি এবং ঐতিহ্য দুটোর মিশ্রণই ইসকনের রথযাত্রায়, এবং সেটা দেখা যায়। প্রায় 500 বছর এই রথের সঙ্গে যুক্ত। এর ইতিহাস বলবো আমি, তবে তার আগে ইসকনে যে রাজাপুর জগন্নাথ মন্দির, এখান থেকেই রথযাত্রার শুভ সূচনা হবে। সূচি অনুযায়ী আজকে দুপুর 11টা থেকে অনুষ্ঠান শুরু হবে, বেলা 3টে নাগাদ তখন রথযাত্রা শুরু হবে। এই রথযাত্রা মূলত ইসকনের এই যে মন্দির, ইসকনের নিয়ম অনুযায়ী রথযাত্রায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনকেই রথে করে নিয়ে যাওয়া হবে। এবং যেটা হবে, এখান থেকে নিয়ে যাওয়া হবে কোথায়? নিয়ে যাওয়া হবে ইসকনে। এখানে এবং যখন নিয়ে যাওয়া হবে, পুরীতে যেভাবে ঐতিহ্য মেনে পাণ্ডু বিজয় বা পাহান্ডি বিজয় হয়, অর্থাৎ যে তালে যে দোলায় প্রভুকে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবে এখানে ইসকনের রথেও সেটাই কিন্তু পালন করা হয়। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রায় 5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা অতিক্রম করার পর মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দির, সেই মন্দিরে গিয়েই অস্থায়ী গুন্ডিজা মন্দির তৈরি করা হয়। প্রত্যেকবার এটাই করা হয়, অর্থাৎ গুন্ডিজা মন্দির মানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাসির বাড়ি। সেখানেই আগামী 7 দিন পূজিত হবেন প্রভু। এবং রথের ঐতিহ্য মেনে সকাল থেকেই নাম কীর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং ফুলের যে সজ্জা সেইগুলো তৈরি করা হয়েছে। এবং আমরা এখানে দেখাবো, প্রথমে এখানে প্রভু আমরা কথা বলবো এবং এই মন্দিরের রথ সম্পর্কে, এবং পাশাপাশি জানতে চাইবো যে ইতিমধ্যেই যে ফুল সজ্জা, মানে ফুলের সজ্জা এবং যে সাজানো, তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই রথের, ইসকনের রথের ঐতিহ্য ঠিক কী রীতি মেনে এই রথ পালন করা হবে সেটা জানবো এখানকার যিনি দায়িত্বে রয়েছেন। আপনারা শুরুতেই জানতে চাইব, রথ ইসকনের এটা তো একটা আলাদা ঐতিহ্য, প্রায় 500 বছর ধরে এই রথের সঙ্গে ইতিহাস। এই মন্দির থেকে প্রভু জগন্নাথকে নিয়ে যাওয়া হবে চন্দ্রোদয় মন্দিরে। ঠিক কি হবে রথের দিন, আজ কি রীতি মেনে, কি ঐতিহ্য মেনে পালন করা হবে? দেখুন, এই রথযাত্রা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা বড় উৎসব, বড় অঙ্গ। এই রাজাপুর মায়াপুর রথযাত্রা বর্তমানে বিশেষ উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের সূচনা হয় স্নান পূর্ণিমা থেকে। স্নান পূর্ণিমার থেকেই এই রথের সূচনা শুরু হয়ে গেল। এবং গতকাল আমাদের এই জগন্নাথ দেবের যে প্রস্তুতি পর্ব, রথের 3টে সুসজ্জিত রথ, সারা রাত ধরে এখানে রথকে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাবেন মাঠে এখন সেই সুসজ্জিত রথ। নন্দী ঘোষ যে রথে চড়ে জগন্নাথ যাবেন, তালধ্বজ যে রথে চড়ে বলদেব প্রভু যাবেন, এবং দর্পদলন যে রথে চড়ে সুভদ্রা দেবী যাবেন। এই 3টে রথ সুসজ্জিত করা হয়েছে। এখন আমাদের জগন্নাথ দেবের শৃঙ্গার চলছে। কিছুক্ষণের মধ্যেই রাজবেশে দর্শন হবে, এবং এরপরে 11টা 45-এ ঠাকুরের ভোগ রাগ হবে। 12টার সময় মহা আরতি হয়ে 1টা 30 মিনিটে এখান থেকে পহেন্ডি বিজয়। পহেন্ডি মানে ভগবান জগন্নাথ দেব উনি নিজেই চলেন। পান্ডারা, সেবকগণ, ভগবানের ভক্তগণ ওনাকে কেবলমাত্র সহযোগিতা করে নিয়ে যাওয়ার জন্য। তারা বিভিন্ন সেই টাহিয়া তার এরকম দুলে 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 যাবে, সেখানে মাদল বাজবে, কাসরের ঝংকারে আকাশ বাতাস নিহিত হবে। সে 1:30টার সময় এই পয়েন্টটি শুরু হবে। এটার সঙ্গে পুরীতে যেভাবে রথযাত্রা পালন হয়, ঠিক একই মিল, এই মিলটাই তো এখানে পাওয়া যায়। যেভাবে পুরীতে রথযাত্রা পাণ্ডু বিজয় বা পাহান্ডি বিজয় বলা হয়, আপনারাও সেই ঐতিহ্য মেনেই তো প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে যাবেন। একেবারে পুরীর যে ঐতিহ্য মেনেই যেভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে, যে পহন্ডি হয়, সেখানে এই কাসর এবং মাদলের ধ্বনিতে ভক্তরা পুরীর মতোই এখানে পহন্ডি করা হবে, এবং সেখানে প্রভু জগন্নাথকে রথে আরোহণ করা হবে। তারপরে আমাদের অনুষ্ঠান রয়েছে, সেখানে আমাদের যারা প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় ভোগ হচ্ছে কাঁঠাল ভোগ। কাঁঠালের ভোগ থাকছে, এছাড়া কি ভোগের আয়োজন থাকছে? 56 ভোগের তো ব্যবস্থা।
আজকে কাঁঠাল তো প্রভুর প্রিয়, কাঁঠাল জগন্নাথপুরীতে চুরি করে কাঁঠাল খান প্রভু, এখানেও কাঁঠাল চুরি করে খেয়েছেন এই জগন্নাথ। তো সেই সাথে আজকে বিশেষ 56 ভোগের বিশেষ ব্যবস্থা রয়েছে, তার মধ্যে রয়েছে নানা রকমের অন্ন ব্যঞ্জন, সেখানে পিঠে পানা তো রয়েছে, সেখানে পিঠে পানা রয়েছে, সেখানে পাটিসাপটা, মালপোয়া, চষি পিঠে, নানা রকমের মিষ্টদ্রব্য, প্রভুর প্রিয় হচ্ছে মিষ্ট ব্যঞ্জন। সেখানে মিষ্টি ডাল, জগন্নাথের প্রিয় মিষ্টি ডাল, খাজা গজা, মগজ নাড়ু, তার সাথে মালপোয়া, সর পিঠা, এইভাবে 56 ব্যঞ্জন। এইরকম 56 ব্যঞ্জন তো না, আজকে আরো বেশি হবে, আরো বেশি হবে। আমার একটাই প্রশ্ন, এই রাজাপুরের জগন্নাথ দেবের মন্দিরে একটা লোকমতে কথিত আছে এই মন্দির থেকেই যে তার প্রতিষ্ঠা, এখান থেকে পুরী যেতেন, তারপর সেখান থেকে তার স্বপ্নাদেশ পাওয়া এবং এখানে মন্দির তৈরি করা, এটা যদি বলেন ইতিহাসটা। এই যে ঐতিহ্য, রাজাপুরের যে ঐতিহ্য, এটা জগন্নাথপুরীর সাথে সংযুক্ত। এই ঐতিহ্য 500 বছরের আগে একেবারেই রন জগন্নাথ বোঝাই মন্দির- যাচ্ছে প্রভুর পছন্দের আহার আজ নিবেদন করা হচ্ছে। জনতার উন্মাদনা আর সনাতনী প্রথায় এবার আরো ঘটা করে বঙ্গে রথযাত্রা, কারণ পদ্মের বাংলায় এবার প্রথম রথযাত্রা। জগন্নাথ।